জাতীয়তাবাদী শ্রমিক দল গৌরীপুর উপজেলা শাখা কর্তৃক ১০নং শীতলা ইউনিয়নের কার্যকরী কমিটি নতুন কমিটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দল সবসময় একটি সুসংগঠিত সংগঠন। অনেকের হয়তো জানা নেই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যতগুলো অঙ্গ সহযোগী সংগঠন আছে তার মধ্যে দুটি সংগঠন কিন্তু সহযোগী সংগঠন, একটি হলো ছাত্র দল আর একটি হলো শ্রমিক দল। এই দুটি সংগঠন বাধ্য নয় যে দলের আদর্শ কিংবা দলের নেতৃত্ব বিএনপি নেতৃত্ব মানতে। সহযোগী সংগঠনের সেই বাধ্যবাধকতা থাকে না। তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই শ্রমিক দল গঠন করে গিয়েছিলেন। সেই থেকে যে বিএনপিকে এবং শহীদ জিয়ার আদর্শেই এই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গঠিত হয়েছে এবং সেটি যে আমাদের যে সাংগঠনিক যে রূপরেখা আছে সেই রূপরেখা অনুযায়ী এই দুটি সংগঠন শ্রমিক দলকে অঙ্গ সহযোগী সংগঠনের পর্যায়ে রাখা হয়েছে। তো আমরা তাদের প্রতি যেমন আস্থাশীল, তারাও দীর্ঘদিনের নেতৃত্বে এমনই আস্থা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং চেতনায় বিশ্বাসী হয়ে তারা এই সংগঠন করে যাচ্ছে এবং সহযোগী সংগঠন হয়েও অঙ্গ সংগঠনের চেয়েও অনেক গুণ বেশি কার্যকরী ভূমিকা সবসময় পালন করে আসছে। তো আমরা শ্রমিক দলের দুর্দিনে যদি আমরা 1-11 থেকে আরম্ভ করে যে সমস্ত সময়গুলোতে দেশের দুর্যোগ, বিএনপির দুর্যোগ হয়েছে, তখনই এই শ্রমিক দলকে আমরা দেখেছি অন্য কোনো সংগঠন না পাশে না দাঁড়ালেও ভয়ে কিংবা অন্যান্য কারণে শ্রমিক দল সেই ভয় কখনোই পায় নাই এবং শ্রমিক দল সবসময় বিএনপিকে সহযোগিতা করে আসছে। এবং আমরা মনে করি যে শ্রমিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে করা একটি সংগঠন, ভবিষ্যতেও সেইভাবে শ্রমিক দল দলের পাশে থাকবে এবং দলের যত কার্যক্রম আছে সেগুলো বিএনপির যত কার্যক্রম আছে সেগুলো তারা তাদের সঙ্গে সহযোগিতা করে যাবে এবং অন্যান্য যে কর্মসূচিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করবে। বিশেষ করে আমি আমার কথা বলছি যে আমি যখন রাজনীতিতে বিভিন্ন সময় আসে, প্রেক্ষাপট আসে, একটি পর্যায়ে এসে আমি তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ, একটি পর্যায়ে এসে এককভাবে নেতৃত্ব দেওয়া শুরু করেছি। যখন থেকে আমি এককভাবে নেতৃত্ব দেওয়া শুরু করেছি, অর্থাৎ আমি গৌরীপুরের প্রেক্ষাপটে যখন আমি আমার কোনো নেতৃত্ব বিভিন্ন কারণে এগুলো আসলে রাজনীতিতে কিছু প্রতিযোগিতা থাকেই এবং সেই প্রতিযোগিতার জের ধরেই যখন আমি আলাদা হয়ে গেলাম তখন আমার পাশে একটি মাত্র সংগঠন ছিল, সেটি হলো জাতীয়তাবাদী শ্রমিক দল গৌরীপুর উপজেলা শাখা। তখন পৌর শাখা কিন্তু ছিল না, পৌর শাখার সময় মাত্র নতুন একটি কমিটি হয়েছে। তো এই শ্রমিক দল আমার পাশে থেকে আমাকে এতদূর নিয়ে এসেছে। পরবর্তীতে যুবদল, ছাত্রদল সহ অন্যান্য সংগঠন সবাই আমার পাশে এসেছে এবং আজকে আমার যে অবস্থান সেটি অনস্বীকার্য যে যেটি প্রথম যেটি সূতিকাগার বলা যায় সেটি কিন্তু শ্রমিক দল। তাই শ্রমিক দলের পাশে আমি যেমন সর্বদা আছি, শ্রমিক দলও আমাকে সর্বতোভাবে সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ তাদের শ্রম, মেধা সব কিছু দিয়ে আমাকে সহযোগিতা করেছে। এই জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো এবং যতদিন শ্রমিক দলের রাজনীতি থাকবে ততদিন আমি তাদের জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব আমি শ্রমিক দলকে সেভাবেই দেখে যাব এবং আমি মনে করি শ্রমিক দল গৌরীপুরে একটি অত্যন্ত শক্তিশালী সংগঠন। আমরা আজকে মূলত আসলে কমিটি দেওয়ার কিছু উদ্দেশ্য আছে, সেটা হলো যে অনেকগুলো কমিটি আমরা যখন কর্মী সমাবেশ শুরু করেছিলাম, শ্রমিক দল যখন শুরু করেছিল উপজেলা শ্রমিক দল কর্মী সমাবেশের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে কমিটিগুলো দেওয়া হয়েছে। সেই কর্মী সমাবেশের প্রাক্কালে আমরা অনেকগুলো সংগঠনের পুরাতন নেতৃত্ব আমরা আসলে কিছু কিছু জায়গায় খুঁজে পাই নাই, আমরা সেইভাবে কর্মী সমাবেশগুলো করে উঠতে পারে নাই। তখনই নতুন নেতৃত্বের চিন্তা করা হয়েছে এবং দীর্ঘদিন সময় নিয়ে এই শীতলা ইউনিয়নের কমিটি যাচাই বাছাই করে তারপরে আজকে এই কমিটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন এই প্রাক্কালে আজকে আপনারা জানেন যে শ্রমিকদের সবচেয়ে বড় যে উৎসব বলেন বা শ্রমিকদের যে সবচেয়ে বড় দিন সেটি হলো 1 মে। এই 1 মেতেই শ্রমিকদের 8 ঘন্টা মজুরির ব্যবস্থা হয়েছিল।
সেই শিকাগো শহরে, আমেরিকার শিকাগো শহর থেকে সেখানে প্রাণ দিয়েছিল শ্রমিকদের সময় নির্ধারণের দাবিতে। তখন থেকেই আসলে শ্রমিকদের সময় নির্ধারণ করা হয় এবং 8 ঘন্টাতে শ্রমের মূল্য ধরা হয়, কিংবা শ্রমের যে 8 ঘন্টা নির্ধারণ সেটা সেদিন থেকে হয়েছে 1886 সালের শিকাগো শহরের 1 মে তারিখে। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আমাদের সামনে সেই শ্রমিক দলের 1 মে বা শ্রমিকদের 1 মে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সেটি হতে যাচ্ছে। আমরা আজকে হলো 23 তারিখ, সামনে 1 মেতে আমরা আমাদের মাত্র 7 দিন সময় আছে। সেই 7 দিন পরে সেই শ্রমিকদের সবচেয়ে বড় অনুষ্ঠান বা সবচেয়ে বড় দিবস সেটি পালন হবে। সেখানে আমাদের দলীয়ভাবে কিছু প্রতিযোগিতা হয়, যেমন জেলাতে হয়, যেমন উপজেলাতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়। আমরা ইউনিয়ন ওয়ারি, আমরা গৌরীপুর থেকে এটা চিন্তা করবো কে ফার্স্ট হয়, মানে ইউনিয়ন ওয়ারি কার যত শ্রমিক দলের সমাবেশ যত বড় করতে পারে, মিছিল যত বড় করতে পারে, আমরা তাদেরকে ক্ষুদ্র পরিসরে হলেও পুরস্কৃত করব। আরেকটি মধ্যে আছে যে জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ জেলা শাখা তারা এবং বিভাগীয় শাখা মিলে তারা একটি আয়োজন করেছে ময়মনসিংহ শহরে। সেখানে প্রত্যেক উপজেলা শ্রমিক দল এবং পৌর শ্রমিক দলকে সেখানে তাদের র্যালি করতে বলা হয়েছে। যে র্যালি সবচেয়ে বড় হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। আমরা এমনিভাবে 13 সনে যখন এই শ্রমিক দল কিংবা আমাদের অবস্থান আরও অনেক দুর্বল ছিল, তখনই আমরা সেই শ্রমিক দলের কাঙ্ক্ষিত যে প্রথম পুরস্কার সেটি আমরা নজরুল ইসলাম খান, আমাদের স্থায়ী কমিটির মেম্বার, যিনি শ্রমিক দলের নেতা ছিলেন এবং এখনও আছেন, বিশ্ব শ্রমিক নেতা হিসেবে, আন্তর্জাতিক শ্রমিক নেতা হিসেবে ওনার বিশেষ খ্যাতি আছে।